মন থেকে কিছু ভেবে আসার পর সেটার প্রাপ্তি আলাদাই একটা শান্তি দেয়। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মানে বাঙালিদের। যথারীতি আমাদের খুব ইচ্ছে ছিল এই শ্রাবণ মাসে বাবার দর্শন, আবার বাবার মাথায় জল দেব। কিন্তু মাথায় এটাও ঘোরাঘুরি করছিল যে এই ভিড়ের মধ্যে কি বাবার দর্শনটা ঠিকমতো পাবো। এইসব চিন্তা মাথা থেকে দূর করে বাবার ওপরে সব ভরসা করে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা চলে যাই গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে তারপর জল অর্পণ করে আমরা সোজা চলে যাই মন্দিরে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এরপর কিন্তু কোনো রকম ভিডিও নেই। তার একটাই কারণ যে ও ফোন আনেনি, আর আমি ফোনটা ঢোকার আগে জমা দিয়ে দিই। কারণ মন্দিরের ভেতরে স্মার্ট ওয়াচ, ফোন, ইলেকট্রনিক কোনো কিছু অ্যালাউ নেই, ইভেন বেল্ট পর্যন্ত না। তাই জন্য তারপরের কোনো ক্লিপই কিন্তু আমার কাছে নেই। আচ্ছা, বলে রাখি, আমাদের দর্শন করতে ওই 2 থেকে 3 ঘন্টা লেগেছিল। বর্তমানে যেহেতু শ্রাবণ মাস বলতে বিহারিদের শ্রাবণ পড়েনি, সেহেতু এখনও চোং লাগায়নি। বাবার পূজাটা বেশ সুন্দর করে দিতে পেরেছিলাম। তারপরে রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি নয়, গঙ্গা ঘাটগুলোকে আমরা দেখতে বেরিয়ে পড়েছিলাম বোটে করে। সেখান থেকে ফিরে এসে আবার বাইক করে চলে গেছিলাম কাল ভৈরবের কাছে। কারণ এটাই মান্যতা এখানকার যে কাশী বিশ্বনাথকে দর্শনের পর কাল ভৈরবের দর্শন না করলে এই যাত্রা তোমার পূর্ণ হবে না। যাই হোক, আমরা কাল ভৈরব দর্শনও করে নিই। তারপর সোজা চলে গেছিলাম দুর্গা মন্দিরে। এখানে একটা দুর্গা মন্দিরও আছে। অনেকে জানে, আবার অনেকে জানে না, তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা পারলে অবশ্যই এসো, ভীষণ সুন্দর। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউব থেকে তোমাদের সাথে এই কাশীর পুরো ট্রিপ ডিটেলসে শেয়ার করব। তোমরা পারলে গিয়ে দেখে নিও।